বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলাম বাংলায় প্রচারিত হচ্ছে আমাদের বিশেষ নিবেদন অডিও মেগা সিরিজ জিন জাতির বিস্ময়কর ইতিহাস। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেই প্রথম দিনের মতো। আপনারা কে কে জিন দেখেছেন, বা কি রূপে দেখেছেন, বা কোথায় দেখেছেন? অথবা আপনার আত্মীয়দের মধ্যে কি কেউ জিন দেখেছে? যদি দেখে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের নাম প্রচারিত হবে আমাদের এপিসোডে। আর হ্যাঁ, আগামী 1 মাস ধরে জিন জাতির বিস্ময়কর কাহিনীগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গত পর্ব যেখানে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করা যাক, চলুন। খাওয়ার আগে বিসমিল্লাহ বললে শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায়, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা কোনো খানার মজলিসে হাজির থাকতাম, তখন তিনি শুরু না করা পর্যন্ত আমরা কেউই খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা, আমরা নবীজির সঙ্গে খাওয়ার মজলিসে হাজির আছি। এমন সময় এক বেদুইন এলো, যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়ালো। নবীজি তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি বালিকা এলো, তাকেও যেন হাঁকিয়ে আনা হলো। মেয়েটি এসে খাবারের পাত্রে হাত দিতে উদ্যত হলো। নবীজি তার হাতও ধরে ফেললেন। তারপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়। মানে শয়তান সেই খাবারে শরিক হয়ে যায়। শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল, আমি তার হাত ধরে ফেললাম। ফলে শয়তান সুযোগ পেল না, তাই সে ফের এই মেয়েটির সাথে এলো এবং এর মাধ্যমে খাবারে ভাগ বসাতে চাইল। এর হাতও আমি ধরে ফেললাম, যার আয়ত্তে আমার জীবন, সেই সত্তা আল্লাহর কসম। এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও এখন আমার হাতের মুঠোর মধ্যে। হযরত উমাইয়া বিন মুকবি রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলেনি। শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র একটি লোকমা বা গ্রাস বাকি ছিল। সে শেষ গ্রাসটি মুখে তোলার সময় বলল, বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা। এই খাবারের আগে ও পরে আল্লাহর নাম নেওয়া হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন, শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল, কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে, অমনি শয়তান যা কিছু তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের মধ্যে সকলের কাছে সকল সময় সকল অবস্থায় বিদ্যমান থাকে, এমনকি খাওয়ার সময়ও। সুতরাং তোমরা তোমাদের মধ্যে কারো খাদ্যের গ্রাস পড়ে গেলে তার ময়লা সাফ করার পর তা খেয়ে নিও, শয়তানের জন্য ছেড়ে দিও না যেন। হযরত জাবির রাদিয়াল্লাহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ নিজের বাড়িতে প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান অন্যান্য শয়তানের উদ্দেশ্যে বলে, তোমাদের জন্য এখানে থাকা খাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় যদি আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান বলে, তোমরা রাতে থাকার ও সাঁঝে খাওয়ার সুযোগ পেয়ে গেলে। এবার চলুন দেখি জিনদের বিয়ে শাদী ও বংশধারা নিয়ে আমরা কি কি জানতে পারি। কোরআন থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। জিনেদের পারস্পরিক বিয়ে শাদীর বিষয়ে নিচের আয়াতগুলো দলিল প্রমাণ আছে। তবে কি তোমরা আমাকে ছেড়ে শয়তানকে ও ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? ওরা তো তোমাদের দুশমন। এই আয়াত প্রমাণ করছে যে শয়তানরা বংশধর পাবার জন্য পরস্পর বিয়ে শাদী করে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ইতপূর্বে ও আনত নয়না স্বর্গ সুন্দরী হুরদের কাছাকাছি না কোনো মানুষ গিয়েছে আর না গিয়েছে জিন। এই আয়াত থেকে জানা গেল যে জিনরা যৌন মিলনও করে, যেহেতু হুরদের উল্লেখ এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ এই ব্যাপারে বলছেন, আল্লাহর বাণী, তবে কি তোমরা আমাকে ছেড়ে শয়তানকে
এবং ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? এর তাফসিরে বিখ্যাত মুফাসসির তাবেঈ হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন, জিনদের বংশধারা সেভাবেই চালু আছে যেভাবে মানুষের, তবে জিনদের জন্মহার অনেক অনেক বেশি মানুষদের থেকে, তাই জিনদের সংখ্যা অনেক বেশি। জিনদের বাচ্চা হয় বেশি সংখ্যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা মানবজাতি ও জিন সম্প্রদায়কে মোট 10 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 9 ভাগ জিন ও 1 ভাগ মানুষ। যখন একটি মানব শিশু জন্মায়, জিনদের তখন 9টি বাচ্চা হয়। চিন্তা করেছেন কত বেশি ওদের জন্মহার, এজন্য তাদের জনসংখ্যাও অনেক বেশি। হযরত সাবিত রহিমাহুল্লাহ বলেছেন, আমাদের কাছে এ কথা পৌঁছেছে যে ইবলিশ আল্লাহকে বলেছিল, হে প্রভু, আপনি আদমকে সৃষ্টি করেছেন এবং আমার ও তার মধ্যে শত্রুতা ঘটিয়ে দিয়েছেন, অতএব আপনি আমাকে ওর উপর প্রবল করে দিন। আল্লাহ বলেন, মানুষের বুক হবে তার বাসা। ইবলিশ বলল, হে প্রভু, আরও বাড়িয়ে দিন। আল্লাহ বললেন, তোর 10টা বাচ্চা না হওয়া পর্যন্ত মানুষের কোনো বাচ্চাই জন্মাবে না। ইবলিশ বলল, হে প্রভু, আরও বাড়িয়ে দিন। আল্লাহ বললেন, তুই ওদের প্রতি নিজের আরোহী ও পদাতিক বাহিনী নিয়ে আসবি এবং ওদের সম্পদ ও সন্তানে শরিক হয়ে যাবি। ইবলিশের কি বউ আছে? ইমাম শাওবি রহিমাহুল্লাহকে এক ইবলিশের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে ওর কোনো স্ত্রী আছে কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, ওর বিয়ের বিষয়ে আমি কিছুই শুনিনি। ইবলিশ ডিম পেড়েছে এ ব্যাপারে একজন শায়ক একটি কথা বলছেন। হযরত শাওবি রহিমাহুল্লাহ বলছেন যে ইবলিশ 5টা ডিম পেড়েছে, ওর সমস্ত বংশধর ওই 5টা ডিম থেকেই জন্মেছে। তিনি আরও বলেছেন, এই শয়তানের বিপুল সংখ্যক সদস্য বিশিষ্ট শয়তানের রবিয়া ও মুজির গোত্রের চাইতেও অধিক সংখ্যায় জড়ো হয় এবং মুমিন মানুষকে গুমরা বা পথভ্রষ্ট করার জন্য তারা জড়ো হয়। এই কথাটি কে বলছেন? হযরত শাওবি রহিমাহুল্লাহ। কেউ ভুল করবেন না, এটি কিন্তু কোনো হাদিসের রেফারেন্স নয়। হযরত শাওবি রহিমাহুল্লাহ নামের একজন বিশিষ্ট আলেম এবং শায়খ এই কথাটি বলে গিয়েছেন। এবার চলুন দেখি জিনদের সাথে মানুষের বিয়ে হয় কিনা। জিন মানুষের বিয়ে কি সম্ভব? জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে সম্ভব। এ সম্ভাবনাও সঠিক। বিভিন্ন ইমামরা এবং আলেমরা এ ব্যাপারে মত দিয়েছেন। ইমাম সাওলাবি রহিমাহুল্লাহ বলেছেন, মানুষের ধারণা বিয়ে এবং গর্ভ হওয়া জিন ও মানুষ উভয়ের মধ্যে ঘটতে পারে। যেমন পবিত্র কোরআনে আছে, আল্লাহ শয়তানকে বলেছেন, তুই মানুষদের সম্পদে ও সন্তানে শরিক হয়ে যা। সুতরাং এটা হতে পারে। শয়তান মানুষের সন্তানে কিভাবে শরিক হয়? এই প্রশ্নটা নিশ্চয়ই এখন আপনাদের সবার মনে চলে এসেছে যে এটি কোরআনের আয়াতে এসেছে, তাহলে কি শয়তান মানুষের সম্পদে এবং সন্তানেও শরিক হতে পারে? এটি কিভাবে হয়? চলুন এটি দেখার চেষ্টা করি। শয়তান মানুষের সন্তানে কিভাবে শরিক হচ্ছে? হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন, কোনো মানুষ আপন স্ত্রীর সঙ্গে যৌন মিলন শুরু করার সময় বিসমিল্লাহ না বললে জিন তার প্রস্রাবের ছিদ্র পথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও যৌন সঙ্গমে শরিক হয়, অর্থাৎ সেই ব্যক্তির স্ত্রীর সাথে সেই শয়তানও যৌন সঙ্গম করে। এ সম্পর্কেই আল্লাহ বলেছেন ওই আয়াতটাতে। এই ব্যাপারে বলছেন কে? হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ। ইতিপূর্বে ওই স্বর্গ সুন্দরী বা হুরদেরকে না কোনো মানুষ ব্যবহার করেছে আর না কোনো জিন, এটির কথা বলা হয়েছে। এবার চলুন, আরেকটি প্রচলিত ধারণা আছে যে হিজড়ারা মানুষ এবং জিনদের মিলনে জন্মায়। হিজড়া কিভাবে জন্মায়? চলুন তো দেখি শায়করা কি বলছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে প্রশ্ন করেন যে এমনটা কেমন করে হতে পারে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উত্তরে বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলার সময় সঙ্গম করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সেই শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। শয়তান থেকে সন্তান রক্ষার উপায় কি? এবার চলুন জানার চেষ্টা করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন
আপন স্ত্রীর কাছে যেতে চাইবে তখন যেন সে এই দোয়াটি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতনা ওয়া জান্নিবনা শাইতনা মা রাযাকতানা। তাহলে সেই মিলনের দ্বারা স্বামী স্ত্রীর তকদিরে কোনো সন্তান থাকলে শয়তান কোনো কালেই সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই দোয়াটি পড়ে যৌন মিলন করলে যদি আল্লাহ সেই দম্পতিকে কোনো সন্তান দেয়, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। জিন মানুষের যৌথ মিলনজাত সন্তানের নাম কি? এ ব্যাপারে আল্লামা সাআলাবী রহিমাহুল্লাহ বলেছেন, মানুষ ও জিনের যৌথ মিলনজাত বাচ্চাকে বলা হয় খুন্নাস। জিনের সঙ্গমে মহিলার গোসল, এ ব্যাপারে একজন শায়েখ কি বলছেন দেখি। আবুল মাআলি ইবনুল মানজা হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো মহিলা বলে যে তার কাছে জিন আসে, যেমন স্বামী আসে স্ত্রীর কাছে তেমন জিন আসে, তবে তার পক্ষে গোসল করা আবশ্যিক হয় না। কতিপয় হানাফি আলেমও এরকম বলেন, কেননা এক্ষেত্রে গোসল আবশ্যিক হওয়ার শর্ত অনুপস্থিত, আর তা হলো লিঙ্গ প্রবেশ ও বীর্যস্খলন। আল্লামা বদরুদ্দিন শিবলি রহিমাহুল্লাহ বলেছেন, কথাটা আপত্তিকর। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার প্রতি গোসল জরুরি হওয়া উচিত, কেননা লিঙ্গ প্রবেশ না ঘটলে মহিলাটি জানতে পারত না যে জিন তার সাথে পুরুষের মতো সহবাস করেছে। কথাটা কিন্তু লেজিট, কারণ জিন যদি কোনো মহিলার সাথে সঙ্গম করে, কিছু আলেম বলছেন যে তার জন্য গোসল ফরজ হয় না, কিন্তু এটা তো হওয়া উচিত, কারণ মহিলাটা তাহলে কিভাবে বুঝতে পারছেন যে তার সাথে জিন সঙ্গম করেছে? নিশ্চয়ই তার সাথে লিঙ্গ প্রবেশ করিয়েছে জিনটা, সেজন্যই মহিলাটি টের পেয়েছে। আর সঙ্গম যদি হয়ে থাকে তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যায়, সুতরাং করা উচিত বলে আমরা মনে করি। রানী বিলকিসের মা ছিল একজন জিন, এ ব্যাপারে কথিত আছে যে বিলকিসের মা বাপের মধ্যে একজন ছিলেন জিন। ইবনুল কালরি বলেছেন, বিলকিসের বাপ জিনদের মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল রেহানা বিনতে সুকুন, এবং উনার গর্ভে বিলকিসের জন্ম হয়। এর নাম রাখা হয় বিলকিমা, সন্তানের নাম রাখা হয় বিলকিমা। বর্ণিত আছে যে বিলকিসের পায়ের সামনের অংশ ছিল চতুষ্পদ পশুদের খুরের মতো এবং তার গোড়ালিতে লোমও ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করেছিলেন এবং শয়তানদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা গোসলখানা ও লোম বিন্যাসক পাউডার বানাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ এ ব্যাপারে বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন। হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, সাবার রানী বিলকিসের মা ছিল জিন। হযরত জুবাইর বিন মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ফারিয়া ছিল জিন। হযরত ইবনে জুরাইজ রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ছিল বিলফানাহ। হযরত উসমান বিন হাজির রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ছিল জিনদের অন্তর্গত এবং তার নাম ছিল বিলকিমা বিনতে সাইশান। ইবনে আসাকির রহিমাহুল্লাহ একজন জিনকে এ মর্মে প্রশ্ন করেন যে সাবার রানী বিলকিসের মা বাপের মধ্যে কোনো একজন জিন ছিল কি? জিনটি উত্তর দেয়, জিনরা বাচ্চা দেয় না, অর্থাৎ মানুষ মহিলা জিন পুরুষের মিলনে গর্ভবতী হয় না। এ ব্যাপারে বলছিলেন ইবনে আসাকির রহিমাহুল্লাহ যে তিনি জিনকে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে এবং জিনটা উত্তর দিয়েছে যে জিনরা বাচ্চা দেয় না, অর্থাৎ মানুষ মহিলা জিন পুরুষের মিলনে গর্ভবতী হয় না, কিন্তু জিন মহিলা মানুষ পুরুষের সাথে মিলন করলে হয়তো গর্ভবতী হতে পারে। এ ব্যাপারে একটা জিনের অভিমত তুলে ধরা হলো, যেটি বর্ণনা করছেন ইবনে আসাকির রহিমাহুল্লাহ। এবার চলুন দেখি মানুষের মধ্যে জিনের মিশেল কিভাবে হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুগরবিন আছে। নিবেদন করা হলো, অর্থাৎ সাহাবীরা জিজ্ঞেস করলেন, না যেহেতু হাদিসটি আয়েশাকে বলা হচ্ছে, মা আয়েশা তখন জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুগরবিন কারা? তখন রাসূলুল্লাহ বললেন, যেসব মানুষের মধ্যে জিনেরা মিশে থাকে। ইবনে আসির রহিমাহুল্লাহ বলেছেন, ওদের মধ্যে অন্য প্রজাতির নির্যাসও শামিল হয়ে যাবার কিংবা দূরবর্তী বংশধারায় জন্মানোর কারণে ওদেরকে মুগরবিন বলা হয়েছে। এও বলা হয়েছে যে মানুষের মধ্যে জিনের মিশেল থাকলে জিন মানুষকে ব্যভিচারের প্ররোচনা দেয়। এই ব্যাপারে আল্লাহর বাণী হলো, ওহে শয়তান, তুই শরীক হয়ে
হয়ে যা মানুষের সম্পদে ও সন্তানে। এবার চলুন জিনের ছেলে নিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাহিমাহুল্লাহ কি বলেছেন এ ব্যাপারে জানার চেষ্টা করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, আমি হযরত আলীর সাথে নাহরওয়ানে হুদুদিয়ানের হত্যাকাণ্ডে শামিল ছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আমার কাছে তালিদকে সন্ধান করলেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। তখন তিনি বললেন, তাকে খোঁজো। পরে তিনি স্বয়ং তাকে খুঁজে বের করলেন। এরপর বললেন, কে একে জানে? উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল, একে আমি জানি, এ কাউস, এর মাও আছে এখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তার মায়ের কাছে একজন দূত পাঠিয়ে জিজ্ঞেস করলেন, ওর বাপকে? সে বলল, আমি জানি না, তবে শুধু এটুকু জানি যে আমি অজ্ঞতার যুগে আপন সম্প্রদায়ের বকরিপাল চড়াচ্ছিলাম। এমন সময় এক ছায়ামূর্তি এসে আমার সঙ্গে যৌন সঙ্গম করে, যার দ্বারা আমার গর্ভ হয়। এ হলো সেই গর্ভের সন্তান। এবার দেখি চলুন জিন মানুষের বিয়ে নিয়ে শরিয়ার মতভেদ আছে, বিভিন্ন বিভিন্ন শরীয়ী মতভেদ আছে। এগুলো একটু জানার চেষ্টা করি, কারণ এগুলো জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে বৈধ হওয়ার বিষয়ে আলেম সম্প্রদায়ের মধ্যে মতভেদ রয়েছে। আবু উসমান সাইদ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি হযরত মাকাতিল রহিমাহুল্লাহ বলেছেন, এবং মাকাতিলকে বলেছেন সাইদ বিন আবু দাউদ রহিমাহুল্লাহ। ইয়েমেনের লোকেরা ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে জিনের সাথে বিয়ের বিষয়ে প্রশ্ন লিখে পাঠায় এবং বলে, আমাদের এখানে একজন জিন আছে, সে আমাদের এক মেয়েকে বিয়ের পয়গাম নিয়ে দিয়ে চলেছে এবং বলছে আমি হালাল জিনিসের প্রত্যাশী। ইমাম মালিক রহিমাহুল্লাহ এর উত্তরে বলেন, এ বিষয়ে আমি ইসলামে কোনো বাধা দেখছি না, কিন্তু আমি এও পছন্দ করি না যে কোনো মহিলা যখন গর্ভবতী হবে এবং আমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামীকে, তো সে বলবে আমার স্বামী জিন, ফলে ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অর্থাৎ দেখুন, ইমাম মালিক ব্যাপারটিকে অপছন্দনীয় বলছেন না, কিন্তু তিনি একটা প্রবলেমের কথা তুলে ধরলেন, কিন্তু যে যখন তার সন্তান হবে তার বাবা কিন্তু হবে একটা জিন। এ ব্যাপারে সমাজে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এবার চলুন দেখি হাকাম বিন উতায়বা রহিমাহুল্লাহ কি বলছেন। হযরত হাজ্জাজ বিন আরতাতের বাচনিকে ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত হাকাম বিন উতায়বা জিনের সাথে মানুষের বিয়ে করাকে মাকরু বলতেন। অর্থাৎ তিনি এটাকে হারাম বলেননি সরাসরি, কিন্তু মাকরু বলেছেন, যা অপছন্দনীয়। ইমাম জুহরি রহিমাহুল্লাহ কি বলছেন? ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের সাথে বিয়ে করতে নিষেধ করেছেন। হযরত কাতাদা রহিমাহুল্লাহ এবং হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ কি বলছেন? হযরত উকবা আর রোমানি রহিমাহুল্লাহ বলেছেন, আমি হযরত কাতাদা রহিমাহুল্লাহকে জিনের সাথে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে উনি তা মাকরু বলেছেন, এবং এ ব্যাপারে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছি, উনিও বলেছেন মাকরু। হযরত উকবা বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেছেন, একটি লোক হযরত হাসান বিন আব্দুল হাসান রহিমাহুল্লাহর কাছে এসে নিবেদন করল, হে আবু সাঈদ, চীনের মধ্য হতে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে চলেছে, এ বিষয়ে আমাদের করণীয় কি? হযরত হাসান রহিমাহুল্লাহ বলেন, ওর সাথে মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর সেই লোকটি হযরত কাতাদা রহিমাহুল্লাহর কাছে এসে বলল, হে আবুল খাত্তাব, জিনদের মধ্য থেকে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে চলেছে। তো হযরত কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তোমরা ওই জিনের সাথে মেয়ের বিয়ে দিও না, কিন্তু যখন সে তোমাদের কাছে আসবে তোমরা বলবে আমরা তোমার উপর চড়াও হব, যদি তুমি মুসলমান হও তো আমাদের হতে দূর হয়ে যাও, আমাদের কষ্ট দিও না। সুতরাং রাত হলে সেই জিনটি এলো এবং বাড়ির দরজায় দাঁড়িয়ে বলল, তোমরা হয়তো হাসানের কাছে গিয়েছ এবং তাকে জিজ্ঞেস করেছ, তিনি তোমাদের বলছেন তোমরা ওর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর তোমরা হযরত কাতাদার কাছে গিয়েছ এবং তার কাছে জানতে চেয়েছ, তিনি তোমাদের বলেছেন ওর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিও না, বরং বলবে আমরা তোমাদের উপর চড়াও হব, যদি তুমি মুসলমান হও তো আমাদের থেকে দূর হয়ে যাও, আমাদের কষ্ট দিও না। বাড়ির লোকেরা সেই জিনকেও ওই কথাই বলল, যার দরুন সে ওদের থেকে দূরে চলে গেল এবং আর কোনো কষ্ট দিল না। হাজ্জাজ বিন আরতাত রহিমাহুল্লাহর একটি বর্ণনা পাচ্ছি।
হযরত সুফিয়ান বিন আইনিয়া রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাজ্জাজ বিন আরতাদ বলতেন, জিনের সাথে বিয়ে করা মাকরু। উকবাতুল আসর রহিমাহুল্লাহ, কাতাদা রহিমাহুল্লাহ প্রমুখ কি বলছেন? হযরত উকবাতুল আসম রহিমাহুল্লাহ ও হযরত কাতাদা রহিমাহুল্লাহকে জিনের সাথে বিয়ে করা সম্পর্কে প্রশ্ন করা হলে তারা তা মাকরু বলে উল্লেখ করেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ কি বলছেন? যে ব্যক্তি জিনের কাছে নিজেদের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব পেয়েছে, হযরত হাসানের কাছে মাসালা জানতে গিয়েছিল সে, তাকে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, তোমরা ওদের বলো, যদি এমন হয় যে তোমরা আমাদের কথা এখন শুনছো এবং তোমাদের কওম আমাদের দেখছে, তাহলে শোনো, আমরা তোমাদের উপর চড়াও হব যদি তোমরা এই ঘৃণ্য আচরণ থেকে বিরত না হও। তারা এরকমই করেছিল এবং সেই জিনগুলো চলেও গিয়েছিল। ইসহাক বিন রাহুইয়া রহিমাহুল্লাহর একটি ঘটনা। হযরত হারব বলেছেন, আমি হযরত ইসহাক রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছি, এক ব্যক্তি সামুদ্রিক সফর করছিল। সফরকালে তার জাহাজ ভেঙে যায় এবং ঘটনাক্রমে সে এক জিন মহিলাকে বিয়ে করে। এ ব্যাপারে আপনার মতামত কি? উনি বলেন, জিনকে বিয়ে করা মাকরু। হানাফি মাযহাবে কি এসেছে? হানাফি ইমামদের মধ্যে হযরত শায়খ জালালউদ্দিন সাজিস্তানি রহিমাহুল্লাহ বলেছেন, জাতিগত পার্থক্যের কারণে মানুষ, জিন তথা সামুদ্রিক মানুষের সাথে বিয়ে করা জায়েজ নয়। কাজী উল কুজ্জা শরফুদ্দিন বারিজি হানাফি রহিমাহুল্লাহর একটি ঘটনা। কাজী উল কুজমা শরফুদ্দিন বারিজি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল। মাসাগুলির মধ্যে শায়খ জালালউদ্দিন আসনবী উল্লেখ করেছেন, সম্ভাব্য ক্ষেত্রে যদি কোনো মানুষ জিন মহিলাকে বিয়ে করার সংকল্প করে, তবে কাজটি তার জন্য বৈধ হবে না নিষিদ্ধ হবে? কেননা আল্লাহ তাআলা বলেছেন, এবং তার নির্দেশনাবলীর মধ্যে আর একটি নিদর্শনই এই যে তিনি তোমাদের শান্তির জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন। অতঃপর ইমাম বারিজি রহিমাহুল্লাহ সৌজন্য স্বরূপ বলেন, আল্লাহ তাআলা স্ত্রীদেরকে মানব গোষ্ঠীর মধ্য থেকেই সৃষ্টি করেছেন যাতে মানুষ শান্তি পায়। সুতরাং আমরা যদি জিন মানুষের বিয়েকে বৈধ বলে স্বীকৃতি দেই, যেমনটি ইবনে ইউনুসের বরাত দিয়ে শারহুল ওয়াইজাহ গ্রন্থে বর্ণিত হয়েছে, তাহলে বেশ কিছু সমস্যা দেখা দেবে। যেমন, জিনকে, সে পুরুষ জিন হোক অথবা মহিলা জিন হোক, বাড়িতে থাকতে অভ্যস্ত করে তোলা যাবে কি না, এ ব্যাপারে একটি প্রশ্ন। এছাড়াও মানুষ স্বামীর পক্ষে আকৃতি বদলাতে সক্ষম এমন জিন স্ত্রীকে মানুষের আকৃতি ছাড়া অন্য আকৃতি অবলম্বনে বাধা দেওয়া কি বৈধ হবে? কেননা বাধা দিলে স্ত্রীর অধিকার নষ্ট হবে এবং বাধা না দিলে স্বামীর মনে ঘৃণা জন্মাবে। ৩. বিয়ে শুদ্ধ হবার শর্তাবলীর মধ্যে ওলি বা অভিভাবকের অনুমতি সম্পর্কে এবং বিয়ে অশুদ্ধ হবার বিষয়াবলী থেকে মুক্ত হবার ক্ষেত্রে জিন মহিলার প্রতি আস্থা রাখা যেতে পারে কিনা, এটি একটি সমস্যা। মানুষ যদি বিয়ে শুদ্ধ হবার বিষয়ে জিনদের কাজীর অনুমোদন আছে কিনা, এ ব্যাপারেও একটি সমস্যা দেখা দেয়। এবং মানুষ যদি তার জিন স্ত্রীকে অপছন্দনীয় আকৃতিতে বা অন্য কোনো রূপে দেখে এবং সেই স্ত্রী দাবি করে যে সে তারই স্ত্রী, তাহলে তখন সেই মহিলার কথা বিশ্বাস করা এবং তার সাথে যৌন মিলন করা বৈধ হবে কিনা, এটি কিন্তু একটি গুরুতর সমস্যা। কারণ ধরুন আপনি একটি জিন মহিলাকে বিয়ে করলেন, এখন তিনি তো বিভিন্ন সময় রূপ পাল্টাতে পারেন, তিনি চাইলে যে কোনো মহিলার রূপ ধরে আসতে পারে আপনার কাছে। তখন প্রথম প্রশ্ন হলো যে কোনো মহিলাও যদি আপনার কাছে এসে বলে যে আমি তোমার জিন স্ত্রী, আমি এই রূপে এসেছি, আপনি কিভাবে নিশ্চিত হবেন যে সেটাই আপনার জিন স্ত্রী? এবং ধরেন সেই মহিলার সাথে আপনি যৌন মিলন করে ফেললেন, এটা কি বৈধ হবে? এছাড়া আরেকটা সমস্যা আছে যে আপনার জিন স্ত্রী এক এক সময় এক এক মহিলার রূপ ধরে আসছে, তো আপনি এক এক সময় এক এক মহিলাকে দেখছেন এবং তার সাথে যৌন মিলন করছেন, এটা কি ইসলামী শরিয়া সমর্থন করে কিনা, এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা, মানুষ স্বামীর ঘাড়ে এই দায়িত্ব কি চাপবে যে তাকে তার জিন স্ত্রীর খোরাক যেমন হাড় প্রভৃতি খাবার সম্ভব হোক বা না হোক জোগাড় করে দিতে হবে? কারণ আমাদের পুরুষদের একটি দায়িত্ব কিন্তু স্ত্রীদের খাবার দাবারের ব্যবস্থা করা বা জোগাড় করা কিন্তু পুরুষের দায়িত্ব, তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য। তাহলে সেই মানুষ স্বামী তার জিন স্ত্রীর খাবার জোগাড় করতে তাকে তো বেগ পেতে হবে, এটা একটা মহা সমস্যা। এছাড়াও আরো বিভিন্ন সমস্যা আছে। সুতরাং আল্লামা বারিজি রহিমাহুল্লাহ বলেছেন,
মানুষের জন্য জিন জাতির মেয়েকে বিয়ে করা জায়েজ নয় কোরআনের এই দুটি আয়াতের মর্মার্থের কারণে। প্রথম আয়াতটি হচ্ছে, আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে, তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন। জাআলা লাকুম মিন আনফুসিকুম, অর্থাৎ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদেরই মধ্য থেকে। জাআলা লাকুম মিন আনফুসিকুম এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের মানুষ জাতির মধ্য থেকে, তোমাদের প্রজাতি ও তোমাদের আকৃতি প্রকৃতি বিশিষ্ট করে। যেমন কোরআনের অন্যত্র বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে অবশ্যই তোমাদের নিকট এক মহান রাসূল এসেছেন, অর্থাৎ তোমাদেরই মধ্য হতে বলতে বোঝানো হয়েছে যে তিনিও মানুষ। আকামুল মারজান গ্রন্থের লেখক কাজী বদরুদ্দীন শিবলি রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ এর সূত্রে যে বর্ণনা ইতিপূর্বে পরিবেশিত হয়েছে সেটি মানুষের সাথে জিন মহিলার বিয়ের বৈধতার প্রমাণ দিচ্ছে, কিন্তু তার বিপরীতে অর্থাৎ জিন পুরুষের সাথে মানুষ মহিলার বিয়ের বিষয়ে নেতিবাচক কথা বলছে। সুতরাং নারী পুরুষ নির্বিশেষে জিনদের সাথে আদৌ কোনো বিয়ের অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে ইসলামে ফেতনা ফেসাদের আধিক্যও হবে না। জাইদ আল আমা রহিমাহুল্লাহের দোয়া। মারুজি বুজুর্গদের শায়ক মোকারক রহিমাহুল্লাহ বলেছেন, আমি হযরত জাইদ আল আমা রহিমাহুল্লাহকে এই দোয়া বলতে শুনেছি, আল্লাহ আমাকে একটি জিনের মেয়ে দাও, আমি তাকে বিয়ে করব। তাকে প্রশ্ন করা হলো, হে আবুল হাওয়ারি, মেয়ে জিন নিয়ে কি করবেন আপনি? তিনি বললেন, সে আমার সফরকালে সাথে থাকবে, যেখানে আমি থাকব সেখানে ও থাকবে, কেননা আমি অন্ধ, যাবতীয় কঠিন কাজে সে আমার সাহায্য করবে। এবার আরেকটি ঘটনা দেখি, জিনদের মধ্যে যে ফিরকা আছে এ সম্বন্ধের একটি ঘটনা। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে বাজিলাহ গোত্রের এক বৃদ্ধ আমাদের বলেছেন, এক যুবক জিন আমাদের এক মেয়ের প্রেমে পড়ে, তারপর সে আমাদের কাছে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে, আমি বিয়ে না করে ওর সঙ্গে অবৈধ যৌনক্রিয়া অপছন্দ করি। মানে দেখুন, জিনটা বলছে যে আমি বিয়ে ছাড়া তার সাথে কোনো প্রকার যৌন সঙ্গম করতে চাচ্ছি না, আমি এটা অপছন্দ করি, সুতরাং আমরা তার সাথে মেয়েটির বিয়ে দেই। সুতরাং ওই মানুষরা ওই জিনটির সাথে মেয়ের বিয়ে দেয়। সে আমাদের সামনে আসতো, আমাদের সাথে কথা বলতো, আমরা তাকে জিজ্ঞেস করি, তোমরা কি? সে বলে, আমরা তোমাদের মতো উম্মত, আমাদের মধ্যেও তোমাদের মতো বংশগোত্র রয়েছে। আমরা জানতে চাই, আচ্ছা তোমাদের মধ্যে ফিরকাও আছে কি? সে বলে, হ্যাঁ, আমাদের মধ্যে কাদেরিয়া, শিয়া, মারজিয়া প্রভৃতি সব রকমের ফিরকা রয়েছে। আমরা প্রশ্ন করি, তুমি কোন ফিরকার সাথে সম্পর্ক রাখো? সে তখন বলে, আমি মারজিয়া ফিরকার অন্তর্ভুক্ত। এবার চলুন আরেকটি ঘটনা দেখি, জিনদের মধ্যে বেশি খারাপ ফিরকা শিয়া, এই ব্যাপারে একটি ঘটনা এসেছে। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বলেছেন, আমাদের এলাকায় বিয়ে করেছিল এক জিন। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কোন খাদ্য খেতে বেশি পছন্দ করো? সে বলে, ভাত। আমি তাকে ভাত এনে দিলাম, দেখলাম গ্রাস তো উঠছে, কিন্তু উঠানোওয়ালা কাউকে দেখা যাচ্ছে না। আমি বললাম, তোমাদের মধ্যে আমাদের মতো ফিরকাও আছে কি? সে বলল, জি হ্যাঁ। আমি জানতে চাইলাম, আচ্ছা তোমাদের মধ্যে রাফিজিদের অবস্থা কেমন? সে বলল, রাফিজিরা আমাদের মধ্যে নিকৃষ্টতম ফিরকা। এবার আরেকটি আশ্চর্যজনক ঘটনা শুনি। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বলেছেন, আমি এক জিনের বিয়েতে কুই নামক এক স্থানে উপস্থিত ছিলাম। বিয়েটি ছিল জিনের সাথে এক মানুষের। জিনদের জিজ্ঞাসা করা হলো, কোন খাদ্য তোমাদের বেশি পছন্দনীয়, মানে কোন খাবারটা তোমরা বেশি পছন্দ করো? ওরা বলল, ভাত তো লোকেরা জিনদের কাছে ভাতের খাঞ্জা আনতে থাকছিল আর ভাত শেষ হতে থাকছিল, কিন্তু খানেওয়ালাদের হাত দেখা যাচ্ছিল না। অর্থাৎ তখন জিনকে ভাত এনে দেয়া হচ্ছিল আর ভাত শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কে খাচ্ছে সেটা দেখা যাচ্ছিল না। এই আশ্চর্য ঘটনাটিও জিনদের খাবারের আরেকটি বর্ণনায় পাওয়া যায়। এবার খতরনাক জিন স্ত্রীর একটি কাহিনী শুনুন। হযরত আবু ইউসুফ শারজি এটি বর্ণনা করছেন। হযরত আবু ইউসুফ শারজি রহিমাহুল্লাহ বলছেন, একবার
এক মহিলা মদিনা শরীফে এক ব্যক্তির কাছে এসে বলল, আমরা তোমাদের বসতির কাছে নেমেছি, অতএব তুমি আমাকে বিয়ে করে নাও। তো লোকটি সেই মহিলাকে বিয়ে করল। রাত হলে সে নারীর রূপ ধরে স্বামীর কাছে আসত। একবার সেই জিন মহিলাটি স্বামীর কাছে এসে বলল, আমরা এবার চলে যাব, অতএব তুমি আমাকে তালাক দাও। পরবর্তীকালে একবার সেই লোকটি মদিনা শহরের কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল সেই জিন মহিলাটি দানাশস্য বহনকারীদের থেকে রাস্তায় পড়ে থাকা দানা কুড়াচ্ছে। তা দেখে লোকটি বলল, আরে তুমি এখানে দানা কুড়াচ্ছ? এ কথা শুনে মহিলাটি তার দিকে চোখ তুলে তাকালো এবং বলল, তুমি কোন চোখ দিয়ে আমাকে দেখেছ? লোকটি বলল, এই চোখ দিয়ে। মহিলাটি তখন নিজের আঙ্গুল দিয়ে ইশারা করল, যার ফলে লোকটির চোখ উপড়ে বাইরে বেরিয়ে পড়ল। কি ভয়ানক ঘটনা দেখুন। মানে অনেক খারাপ ধরনের জিনরাও আছে যারা তাদের প্রয়োজনে হয়তো বা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য বা কোনো কারণে এই ব্যক্তিকে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে তাকে তালাক দিয়ে দেয়। কিন্তু সে একটা সময় ধরা পড়ে যায় যে সে এই এলাকাতেই আছে, তখন সে কি করে, লোকটার চোখটি উপড়ে দেয়। কি ভয়ানক ঘটনা। সুন্দরী জিন স্ত্রীর ঘটনা। আকামুল মারজানের গ্রন্থকার আল্লামা বদরুদ্দিন শিবলি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, জনাব কাজিউল কুজমা জালালউদ্দিন আহমেদ বিন কাজিউল কুজমা হিসামউদ্দিন রাবি হানাফি বলেছেন, আমার পিতা কাজী হিসামউদ্দিন রাজি রহিমাহুল্লাহ আপন পরিবারের পরিজনবর্গকে প্রাচ্য থেকে আনার জন্য আমাকে সফরে পাঠিয়ে দেন। যখন আমি বিরাহ নামের একটি জায়গা পার হলাম, তো বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম, ফলে কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে। জেগে উঠে দেখলাম আমার কাছে মাঝারি উচ্চতার এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল একটা লম্বালম্বি ফাটলের মতো, যা দেখে আমি ঘাবড়ে গেলাম। সে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আমার চাঁদের মতো মেয়েকে বিয়ে দিতে এসেছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আল্লাহ ভালো করুন। তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে। তাদের আকৃতিও ওই মহিলার মতো, তাদের চোখও লম্বা ফাটলের মতো। তাদের সাথে এক কাজীও ছিল এবং সাক্ষীও ছিল। সুতরাং কাজী বিয়ের পয়গাম দিল এবং বিয়ে পড়িয়ে দিল, যাতে আমি বাধ্য হয়ে কবুল করলাম। এরপর ওরা চলে গেল এবং সেই মহিলা ফের আমার কাছে এলো। এবার তার সাথে এক সুন্দরী মেয়েও ছিল। তার চোখও ছিল তার মায়ের মতো। মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে রেখে চলে গেল। ফলে আমার ভয় ভীতি আর আশঙ্কা আরও বেড়ে গেল। আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে কাকড় ছুঁড়ে মারতে লাগলাম তাদের দিকে, কিন্তু ওদের মধ্যে কেউ জেগে উঠল না। তখন অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে লাগলাম আমি। পরে ওখান থেকে বেরিয়ে পড়ার সময় চলে এলো। আমরা সবাই মিলে রওনা দিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে ছাড়ছিল না। সেও আমার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। এই অবস্থায় 3 দিন কেটে গেল। 4 দিনের মাথায় সে আগের মহিলাটি এলো এবং বলল, সম্ভবত এই মেয়েকে তোমার পছন্দ হয়নি, মনে হয় তুমি এর থেকে বিচ্ছেদ চাইছ। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। সে বলল, তবে একে তালাক দিয়ে দাও। আমি তাকে তালাক দিলে সে চলে গেল। পরে আমি তাকে কখনো দেখিনি। এই ঘটনা সম্পর্কে কাজী শিহাব বিন ফাজলুল্লাহকে প্রশ্ন করা হয়, কাজী জালালউদ্দিন আহমেদ কি ওই জিন্সটির সাথে সঙ্গম করেছিলেন? উনি তখন এর উত্তরে বলেন যে না, তিনি ওর সাথে সঙ্গম করেননি। এবার আরেকটি হিংস্র জিন মহিলার ঘটনা ব্যাখ্যা করছি। হাফিজ ফাতহুদ্দিন ইবনে সাইয়্যিদুন নাস রহিমাহুল্লাহ বলেছেন, আমি তাকিউদ্দিন বিন দাকিকুল ঈদ রহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে শায়খ ইসজুদ্দিন বিন আব্দুল সালাম রহিমাহুল্লাহ বলেছেন, কাজী আবু বকর ইবনুল আরাবি মালিকি জিনের সাথে মানুষের বিয়েকে অস্বীকার করতেন এবং বলতেন, জিন সূক্ষ্ম আত্মা বিশেষ আর মানুষ হলো স্থূল শরীর বিশিষ্ট, সুতরাং এরা উভয়ে একত্রিত হতে পারে না। তিনি আরও বলেছেন যে তিনি এক জিন মহিলাকে বিয়ে করেছিলেন যে তার কাছে কিছুদিন ছিল। তারপর সে তাকে উটের হাড় ছুঁড়ে মেরে জখমি করে দিয়ে পালিয়ে গিয়েছিল। তার চেহারার সেই ক্ষতচিহ্ন তিনি দেখিয়েছিলেন। হানাবিলাহ মাযহাব।
ইবনুল আম্মাদ রহিমাহুল্লাহ বলেছেন, তিনি কবিতার মাধ্যমে, একটি আরবি কবিতার মাধ্যমে বলছেন, আমরা এটার বাংলা অনুবাদ করার চেষ্টা করছি। তিনি বলছেন, জিনদের ওই মেয়ে বৈধ মোদের বিয়ের তরে, যার ইমান এবং ইয়াকিন আছে সুন্নাহ পরে। ইমাম বারিজির মতে কিন্তু ও কাজ করতে মানা, তার মাসআলা প্রমাণ ছাড়া রদ করাও চলবে না। কি সুন্দর কবিতাটি, তাই না? জিনদের ওই মেয়ে বৈধ মোদের বিয়ের তরে, যার ইমান এবং ইয়াকিন আছে সুন্নাহ পরে। ইমাম বারিজির মতে কিন্তু ও কাজ করতে মানা, তার মাসআলা প্রমাণ ছাড়া রদ করাও চলবে না। এবার শাফি মাযহাব এ ব্যাপারে কি বলছে সেটি দেখি। জিনদের সাথে মানুষের বিয়ে চলবে এবং এই মতেই কোরআনের আয়াত দুটির অনুকূল। পরবর্তী যুগের আলেমগণ মুতাআখিরিন এই বিতর্কে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কতিপয় আলেম অবশ্য এ বিষয়ে মানা করেন এবং বলেন, পারস্পরিক বিয়ের ক্ষেত্রে শর্ত হলো সৃষ্টিগতভাবে জাতিগত মিল থাকা, কিন্তু পরিষ্কার কথা হলো জিনদের সাথে বিয়ে করা জায়েজ, কেননা ওরা আমাদের ভাই। এই মাসালায় পরিষ্কার বোঝা যায় যে বিয়ে বৈধ, কেননা জিনদেরও নাস লোক এবং রিজাল পুরুষ বলা হয়, অর্থাৎ নাস এবং রিজাল বলা হয়, এবং ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই বলেছেন। জিন মানুষের বিয়ে বৈধ হবার ক্ষেত্রে আরও একটি প্রমাণ হলো সাবার রানী বিলকিসের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে, অথচ বিলকিসের মা ছিল জিন। সুতরাং জিনদের সাথে বিয়ে যদি জায়েজ না হতো, তবে বিলকিসের সাথে কিভাবে জায়েজ হলো? কেননা যার মা বা বাপের মধ্যে কোনো একজন যদি এমন হয় যার সাথে বিয়ে জায়েজ নয়, তাহলে তার সাথেও বিয়ে হারাম হয়। এ বিষয়ে এ ব্যাখ্যার প্রয়োজন আছে যে যদি জিন আসে ও কথাবার্তা বলে এবং তার শরীর আমাদের চোখে না পড়ে, এমনিতেই আমরা তার উপস্থিতি টের পাই এবং তার মুমিন হওয়ার কথাও আমরা জানতে পারি, তবে তার সাথে বিয়ে শুদ্ধ হবে সংশয়ের সাথে। আম্মাদ বিন ইউনুস থেকে বর্ণিত, তিনি বলেছেন, জিনদের সাথে বিয়ে বৈধ নয়, কারণ বিয়ে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে বরকনে উভয়কে সৃষ্টিগতভাবে এক ও অভিন্ন জাতিভুক্ত জিন্স হওয়ার শর্ত আছে, কিন্তু জিন মানুষের বিয়ের ক্ষেত্রে ওই শর্তে সন্দেহ থাকে। তাছাড়া এ ব্যাপারে কোনো দলিলও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিনদের সাথে বিয়ে করতে নিষেধ করা জারদ সন্তানের প্রতি ইঙ্গিত করে। এর ব্যাখ্যা আছে এই হাদিসে, তোমাদের মধ্যে জিন সন্তানের আধিক্য না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। ফাওয়াইদুল আখবার এর গ্রন্থকার বলেছেন, জিন সন্তান, এই শব্দটি জিন সন্তান এর অর্থ জারদ সন্তান, কেননা জিনদের দ্বারাও বর্বরতা হয় এবং প্রকৃতি বিরুদ্ধ কার্যকলাপ ঘটে। সুতরাং ব্যভিচারের দ্বারা জন্ম হওয়া মহিলাদের সঙ্গে বিয়ে না করার অর্থে ওই হাদিসটি গণ্য হবে। এই পর্যন্ত সব আলোচনাই ইবনুল আম্মাদের। এবার চলুন দেখি জিনদের বাড়িঘর কেমন হতে পারে। নোংরা জায়গা জিনদের বাসস্থান। সাধারণত জিনরা থাকে নাপাক নোংরা জায়গায়, যেমন খেজুরের ঝাড়, ময়লার গাদা, নর্দমা, গোসলখানা প্রভৃতি জায়গায়। এই কারণে গোসলখানা, উঠা বসার জায়গা প্রভৃতি স্থানে নামাজ পড়তে মানা করা হয়েছে, কেননা এগুলো শয়তানদের থাকার জায়গা। পায়খানা জিনদের ঘর। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। প্রস্রাব পায়খানায় যাবার সময় কোনো ব্যক্তি এই দোয়াটি পড়লে তার ও জিনদের মধ্যে আড়াল স্থাপিত হয়, ফলে জিনরা তার লজ্জাস্থান বা নগ্ন অবস্থা দেখতে পায় না। জিনদের সামনে পর্দা। বিসমিল্লাহ। হযরত আনাস রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নোংরা জায়গাগুলো শয়তানদের থাকার জায়গা। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন পায়খানায় যাবে, সে যেন বিসমিল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পায়খানায় যাবার সময় বিসমিল্লাহ বললে
তা হবে জিনদের চোখ আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে আবরণ স্বরূপ। নবীজি পায়খানার যাবার সময় কি বলতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতকার্য সারতে যাবার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। ইমাম সাঈদ বিন মানসুর রহিমাহুল্লাহ এই দোয়ার শুরুতে বিসমিল্লাহ শব্দগুলো বর্ণনা করেছেন। নোংরা নালায় পেশাব করা যাবে না। এ ব্যাপারে হযরত ইব্রাহিম নাখই রহিমাহুল্লাহ বলেছেন, নোংরা দুর্গন্ধময় নালায় প্রস্রাব করো না, এর দ্বারা কোনো রোগ এসে গেলে তার চিকিৎসা করা মুশকিল হয়ে দাঁড়ায়। এটিও কিন্তু জিনের ইঙ্গিত আছে। মুসলিম ও মুশরিক জিনের ঘর কোথায় কোথায় থাকে এ ব্যাপারে হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু কি বলছেন, চলুন দেখার চেষ্টা করি। হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু বলেছেন, আমরা নবীজির সাথে এক সফরে কোনো এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। তিনি পায়খানায় গেলেন। আমি তার কাছে পানির পাত্র নিয়ে গেলাম। সেখানে আমি কিছু লোকের ঝগড়া বিবাদ ও চেঁচামেচি শুনলাম। ওই ধরনের চেঁচামেচি আগে কখনো শুনিনি। তো নবীজি ফিরে আসতে আমি নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে লোকজনের ঝগড়া ও চেঁচামেচি শুনেছি। ওই ধরনের আওয়াজ মানুষের কাছ থেকে কখনো শুনিনি। নবীজি বললেন, আমার কাছে মুসলমান জিন ও মুশরিক জিনরা ঝগড়া করছিল। তারা আমার কাছে আবেদন করলো যে আমি যেন ওদের বাসস্থান ঠিক করে দেই। তো আমি মুসলিম জিনদের জালস দিয়েছি এবং মুশরিক জিনদের গওর দিয়েছি। আব্দুল্লাহ বিন কাসির রাবি জিজ্ঞাসা করলেন, এই জালস ও গৌর কি? হযরত বিলাল বিন হারিস বললেন, জালস মানে বস্তি ও পাহাড়, আর গৌর মানে খাদ, গুহা ও সামুদ্রিক বিভিন্ন দ্বীপ। অর্থাৎ নবীজি যে তাদের বাসস্থান ঠিক করে দিয়েছিল মুশরিক এবং মুসলমান জিনদের, এদের মধ্যে এক জাতির জন্য ঠিক করে দিয়েছিল জালস, যেটি হচ্ছে বস্তি ও পাহাড়, এবং আরেক জাতির জন্য গৌর ঠিক করে দিয়েছিল, যার মানে হচ্ছে খাদ, গুহা ও সামুদ্রিক দ্বীপ। এবার চলুন দেখে নেওয়া যাক দুষ্ট জিনরা কোথায় থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইরাকে যাবার মনস্থ করলেন। যখন ইরাকে যাবার মনস্থ করলেন, তখন হযরত কাবে আহবার রহিমাহুল্লাহ নিবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ইরাকে যাবেন না, কারণ 90% জাদু ওখানে আছে। পাপী জিনরা ওখানে থাকে এবং অচল করে দেবার মতো অসুখও ওখানে রয়েছে। সুতরাং দুষ্ট জিনরা ইরাকে তৎকালীন সময়ে থাকতো, এ ব্যাপারে আমরা কিন্তু হাদিস থেকে পাচ্ছি। এবার চলুন দেখি জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। এ ব্যাপারে হযরত জাবির রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের ঘরবাড়ি থেকে মাংসের চর্বিযুক্ত কাপড় বের করে দাও, অর্থাৎ চর্বিওয়ালা কাপড় 70 সাফ করে নিও, কেননা তা হলো দুষ্ট জিন খবিশদের থাকার এবং বসার জায়গা। জিনদের সামনে আমরা লজ্জাস্থান কিভাবে হেফাজত করব, এটি জানা কিন্তু অত্যন্ত জরুরি। আমার মুসলিম ভাইদের জন্য জরুরি এবং বোনদের জন্য তো আরও বেশি জরুরি। কিভাবে আমরা জিনদের সামনে লজ্জাস্থান হেফাজত করব? কারণ যেহেতু আমরা অনেক সময় বাথরুমে যাই, আমরা টয়লেটে যাই, তখন আমাদের লজ্জাস্থান অনাবৃত থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে হেফাজত করব? হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদের চোখ ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা করার উপায় এই যে, মুসলমান মানুষ যখন কাপড় ছাড়বে তখন বলবে, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটি হচ্ছে জিনদের থেকে লজ্জাস্থান হেফাজতের একটি দোয়া। কাপড় চেঞ্জ করার আগে এই দোয়াটা পড়া উচিত। গর্ত হলো জিনদের ঘর। হযরত আব্দুল্লাহ ইবনে সারজাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকেরা হযরত কাতাদা রাদিয়াল্লাহু এই হাদিসের রাবিকে জিজ্ঞেস করেন যে গর্তে পেশাব করার অসুবিধার কারণটা কি? তখন তিনি বলেন, কথিত আছে গর্তে জিনরা থাকে। জিনরা কিন্তু পানিতেও থাকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, আমি হাসান রাদিয়াল্লাহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে সম্ভবত গোসল করার সময় দুটি চাদরে জড়ানো অবস্থায় দেখে কৌতূহল বোধ করি এবং ওদের কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করি। ওরা তখন বলেন,
হে আবু সাঈদ, তুমি কি জানো না পানিতে কিছু মাখলুক থাকে? হযরত ইমাম বাকির মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত, হযরত হাসান রাদিয়াল্লাহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু একবার সকালে এলেন। ওরা চাদর গায়ে দিয়েছিলেন। ওরা বলেন, পানিতেও জিন ও শয়তানরা থাকে।